আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইয়া, আমি যে এই যে এদের যে মেসেজ করি বুঝছেন, ভাইয়ারা যে রিপ্লে করে, মানে আমি ওই যে যাদের ইমেইলে এবং ফেসবুকে যে মেসেজ করি, সেই ক্ষেত্রে যখন রিপ্লে করে তখন মানে যে কোন থেকে কোন চ্যানেল থেকে করলো সেইটা আর বুঝতে পারি না। সেইটা এটা করার জন্য জন্য কি করা হচ্ছে যায়? আপনি যখন মেইলে মেসেজ করতেছেন, মেইলটা কোন চ্যানেলের, এই লিড গুলো কালেক্ট করে রাখবেন। ফরাদ ভাই, এটা আপনাদের ক্লাস শেষে হচ্ছে বলে দিচ্ছে, যাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো আপনারা একটা গুগল শিটে সমস্ত লিড কালেক্ট করে রাখবেন। তখন আপনি হ্যাঁ, বুঝতে এটা তো পারবেন করাই কোন আছে। কোন মেইল থেকে মেসেজ আসছে, সেই মেইলটা দিয়ে ওখানে সার্চ করবেন শিটে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই চ্যানেল থেকে আমাকে মেসেজ করা বা রিপ্লাই করা হয়েছে। না, এটা দেখাই নাই, কারণ আমার তো মনে করেন যে অনেক এই 400-500 জনের মেসেজ করছি এখন। আপনাদের ক্লাস শেষ হয়ে অনেক। গেছে? হ্যাঁ, ক্লাস শেষ বলতে আমাদের মানে এখনো ওই যে মার্কেট প্লেসের যে ইয়েগুলো ওগুলো দেখায় নাই। আউট অফ মার্কেট মানে প্লেস নিয়ে ক্লাস হচ্ছে? আউট অফ মার্কেট প্লেসের ক্লাস তো শুধুমাত্র ভিডিও দিছে, আর তারপরে তো কোনো ক্লাস হয় নাই, শুধু ভিডিও। রুবেল ভাইয়া। আগের ছিল ভিডিও। আপনাদের হ্যাঁ। লিড কালেক্ট করাও তাহলে দেখাবে। এখনো তো ক্লাস শেষ হয়েছে এমন কথা বলে নাই তো ভরত ভাই, তাই না? জি না। না, তাহলে তাহলে দেখাবে। আপনি জি মানে রুবেল ভাইয়া, আর যে ভিডিও আপনি হ্যাঁ, দিচ্ছে ওখানেও দেখেন, ওখানেও শিট করা আছে। ওই শিটের মধ্যে লিড গুলো রাখবেন একটা শিটে, যেমন ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলের মেইল, ওই চ্যানেলের ফেসবুক, যা যা কালেক্ট করবেন এগুলো একটা শিটে রাখবেন। রুবেল ভাইয়া, জি ভাইয়া। একটা জি ভাইয়া। কি অনেকগুলা লিড থাকবে বা অনেকগুলো তথ্য থাকবে, তখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করলে ফাইন্ড বাটন একটা, মানে ফাইন্ড মানে খোঁজার জন্য একটা পপ আপ শো হয়। তখন ওখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে তথ্যটা আপনি খুঁজতে যাচ্ছেন সেই তথ্যটা ওখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, তাহলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত তথ্যটা পেয়ে যাবেন। মানে ওই এটা শর্টকাট। সাইডে, হ্যাঁ হ্যাঁ, সাইডে সার্চ বার থাকে, ওখানে আমি তাহলে ওই ফেসবুকের তো না, লিঙ্ক আমার আছে। কন্ট্রোল এফ টিপবেন, কন্ট্রোল এফ, হ্যাঁ CTRL হ্যাঁ এফ। হ্যাঁ, তারপরে তারপর তারপর আপনি যে মেলটা বা যে চ্যালেঞ্জটা খুঁজতে যাচ্ছেন, আপনাকে তো মেল করেছে, তো ওই মেলটা কপি করে নিয়ে আসা আপনি ওই ফাইন্ডে সার্চ করবেন, তাহলে আপনি আপনার ওই মেলটা পেয়ে যাবেন। তাহলে আপনি বুঝতে পারেন যে আমি আসলে আমাকে কোন চ্যানেল থেকে মেসেজ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ অনেকেই মেসেজ করে, এখন বুঝতে পারি না যে কোনটার ভিতরে কোনটা কি, মানে পরে খুঁজেই পাই না যে কোন চ্যানেল কি অবস্থা। আপনার জন্য সমাধান এটাই। এর থেকে মানে সমাধান এইটাই হচ্ছে ভালো সমাধান আর কি। এমনিতে আমরা দেখি ওয়েবসাইটে অনেক সময় তথ্য খুঁজতে গেলে পাই না, তখন কি করি? আমরা ওই সিস্টেমটাই করি আর কি। তাহলে আমরা খুব তাড়াতাড়ি অল্প খোঁজাতেই তথ্যটা পেয়ে যাই। ও, আচ্ছা আচ্ছা। আহ ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। আমার একটু আমি আমার মোবাইল থেকে স্ক্রিনশট দিচ্ছি, একটু দেখেন। আমার মোবাইলে অবশ্য কাজ আছে, একটু দেখবেন। আচ্ছা, এই শিটটা হবে আপনারা এইভাবে সাজাবেন। যেমন চ্যানেল লিঙ্ক, ওই চ্যানেলের সাবস্ক্রাইবার কতগুলো আছে, ওই চ্যানেলের মেইল, এখানে হয়তো বা লিখলেন যে ফেসবুক লিঙ্ক, এখানে দিলেন হচ্ছে এফবি লিঙ্ক, তারপর দিলেন হয়তো বা দেখা যায় ইনস্টাগ্রাম লিঙ্ক। এরকম আলাদা আলাদা করে ট্যাব সাজাবেন। যখন রিপ্লে পাবেন, ওই মেইলটা নিয়ে এসে এখান থেকে কন্ট্রোল এফ জি, চাপবেন, একটা সার্চ বার আসবে। এখানে গিয়ে আপনি ওই মেইলটা বসাই দিবেন। দেখেন এই যে একটা আছে এই মেইল, এই যে মার্ক হয়ে গেছে, গ্রিন কালার এটা একটা মার্ক করে দিছি। জি ভাইয়া। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যে শীটটা কিভাবে সাজাবেন। ভাই, ফরিদুল ক্লিয়ার? ভাইয়া, ফরিদুল ভাইয়া, জি ভাইয়া বলেন। স্ক্রিনশট দেব। দেন শেয়ার দেন। এই তো আপনার দেখে। পিসি থেকে শেয়ার দেন, এখান থেকে তো এই কাজগুলো আমাদের এখান থেকে করার জন্য না। না, আমি একটা একটা জিনিস দেখাবো, শুধু আমার পেমেন্ট মেথডটা রেজিস্ট্রেশন হয়েছে,
রেস্ট্রিক্ট হয়েছে, মানে ডিসেবল করে দিয়েছে, কারণ কি যে? পেমেন্ট করে দেন, ওই যে যে 2 সেন্ট আছে ওইটাও করে দেন, দেখেন ঠিক হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। না, আমি আপনার ক্যাম্পেইন রান করেছিলাম এই মানে এই যে নেট কানেকশন বিচ্ছিন্ন হলো তার আগে, মাঝে তো আর ক্যাম্পেইন করা নাই, তো পরে দেখছি যে আমার হচ্ছে আমার পেমেন্ট মেথডটা মানে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলে সমাধান কি যে? অ্যাড না, অ্যাকাউন্ট এই অ্যাড ডিজেবল। অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে না, এটা কার্ডের ইস্যু থাকার কারণে, কার্ড থেকে পেমেন্ট চাচ্ছে, কার্ডে ইস্যু থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা পেমেন্ট করে দিলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো ওটা কিভাবে করবো? পে নাওতে ক্লিক করে যে 2 সেন্ট আছে এটাও পেমেন্ট করে দেন, কার্ডে ব্যালেন্স রাখেন। এই কিভাবে কিভাবে pay করবো এবার এবার হ্যাঁ, বলেন। হ্যাঁ, 2 সেন্ট করে দেন, কার্ডে ব্যালেন্স আছে। কার্ডে ব্যালেন্স আছে অবশ্য। দেন পে নাওতে ক্লিক করে দেন, কনফার্ম করেন। আপনার কার্ডের সমস্যা হচ্ছে, অ্যানাদার একটা কার্ড অ্যাড করে এই পেমেন্টটা করে দেন, অ্যাড অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, এই যে আমার আরেকটা যে বাংলাদেশি আছে, এই যে আরেকটা দেখেন, আরেকটু আরেকটু কষ্ট করে, এই যে এটা যেটা আর কি। ক্যাম্পেইনে তো আপনি ওই কার্ড অ্যাড করে দিচ্ছেন, এখান থেকে তো আর হবে না। এটা হচ্ছে আমার বাংলাদেশি কার্ড, ঠিক আছে, যে আমার ইসলামী ব্যাংকের কার্ড, এটাও সেম সমস্যা, এটা কি করব? এগুলো ব্যালেন্স না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। ভাই আমার কারেন্ট ব্যালেন্স 200 টাকা ছিল, টাকাটা কোথায় গেল? কেটে নেবে, আপনি লিমিট করে দিচ্ছেন কত ডলার, $5 বা 500 টাকা, যদি লিমিট 500 টাকা মানে সর্বোচ্চ ওই 1185 টাকা নাকি একটা লিমিট করে দেওয়া থাকে অটো। এই লিমিটটা চেঞ্জ করে নিতে হবে, ওই পর্যন্ত টাকা কাটবে, যদি আপনি না দিতে পারেন এই কার্ডটা হোল্ড অবস্থায় থাকবে, অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল এই যে হয়ে এটা, হোল্ড অবস্থায় থাকবে। এই যে এটা, হ্যাঁ, এটা তো এটা কি কিভাবে off করতে হবে? 1185 টাকা লিমিট করা আছে থ্রেশহোল্ড। এই ক্যাম্পেইন এই টাকাটা বহন করবে ফেসবুক, বহন করার পর আপনার কার্ড থেকে এটা কিভাবে অফ করব? এটা অফ করার ওয়ে নাই, এখন আপডেট এইটাই। এখন আপনাকে কার্ডে যখনই ক্যাম্পেইন রান করবেন কার্ডে প্রদত্ত ব্যালেন্স রাখতে হবে। পর্যাপ্ত বলতে তাও? আপনার ওখানে দেওয়া আছে 1185, সর্বসময় 1500 টাকা করে রাখতে হবে। এ আল্লাহ, তাহলে তো অবস্থা খারাপ। এরপর আচ্ছা, বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি একটু শেয়ার দেই। দেন শেয়ার দেন। শেয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ, শেয়ার হয়েছে। ভাইয়া আমি চ্যানেলে গিয়ে যে স্কোর গুলো দেখবো, ভাইয়া আমার স্কোর গুলো আসে না কেন, 4টা পয়েন্টে ভিউ হয় না, মানে দেখা এসইও যাচ্ছে না। স্কোর গুলো, হ্যাঁ স্কোর গুলো ভিটাইকিউ সেটআপ দেন। ভাইয়া ওইটা সেদিন শিশির ভাইয়ার কাছে করে নিছিলাম তো, করে আপডেটের নিয়েছিলেন, নিউ এটা এখন ভার্সনে তো যে। সেটা আউট হয়ে গেছে দেখতেছি, ওই ভিটাইকিউ তো এক্সটেনশন এখানে দেখতেছি না, আবার নতুন করে সেটআপ দেন। ভাইয়া আমারও প্রবলেম ওইটা হয়েছে, নতুন একটা ভিডিও কি নামাইছি, ওখানে স্কোর গুলো আসতেছে না। নতুন করে সেটআপ দেন, ঠিক হয়ে যাবে। সেদিন যেভাবে শিশির ভাইয়া দেখাই দিছে ওইভাবে আজকে আপনি এখন সেটআপ দেন।
ভাইয়া ওইভাবে করতে গেলে তো আমার ফর্মেট ভাইয়া আউট হয়ে না, যাচ্ছে, আমি করতে তো হবে তো। পারতেছি না। আমরা একজন না, এই ভয় থাকলে হবে না, আপনাকে করতে হবে তো। ফরহাদ ভাইয়ের ভিডিও দিছে এবং সেদিন শিশির ভাই আপনাকে দেখাই দিছে, সেট আপ করে দিছে। এখন বাকিটা আপনাকে করতে হবে। এখন একটা কাজ পাইলেন, আপনাকে এতবার এতভাবে শেখানো হচ্ছে, তারপরে যদি আপনি করতে না পারেন, কাজ পাইলে তখন ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? ভাইয়া শিশির ভাইয়ের ভিডিওটা তো দেখিনি। ফরহাদ ভাই আপনাদের প্রত্যেকে ভিডিও দিয়ে দিছে, এক্সটেনশন লিংক দিয়ে দিছে, ডাউনলোড লিংক। ওই ভিডিওটা আবারও 2-3 বার দেখেন, দেখে আপনি এটা সেট আপ করবেন। ভয়কে জয় করতে হবে, এভাবে বললে তো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। ফরহাদ ভাই কি ওটা ইউটিউবে ছাড়ছে ভিডিওটা? হ্যাঁ, ইউটিউবে দুই ভাইয়া ছাড়ছে। এটা কয়েকবার দুই করতে গিয়ে ভাই আমার 2 সপ্তাহ ফর্মেট আগে সব দেখলাম একটা ভুল ভিডিও হয়ে ছাড়ছে, হয়ে ওইটা যায়। কি? ভিডিও আপডেট না আমি টাইটেল লেখা। দেখলাম যে 2 সপ্তাহ আগে একটা ফরহাদ ভাই একটা ভিডিও ছাড়ছে, ওইটা কি? ভিডিও আপডেট ইয়ে লেখা আছে টাইটেলে আর কি, দেখেন। ওটা লেখছে যে ভিডিও কেউ আপনারা ডাউনলোড করতে যে সমস্যা পড়ে, সেটা একটা লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যার তাহলে ওইটাই। সমাধান ওইটা। ওইটাই? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, ওটা তো অনেক ঝামেলা দেখলাম। এগুলো তো ভাই কবে দিছে, এগুলা সমাধান করে নিয়েছে মানুষ। এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই ওই যে আমার লিঙ্কডইনটা আমি মোবাইল দিয়ে লগ ইন করছিলাম, কোড আসছে বুঝছেন, কিন্তু ওর আইডেন্টি ভেরিফিকেশন আসছে। আইডেন্টি ভেরিফিকেশন চাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এনআইডি কার্ড দিয়ে করে ফেলেন। ভাই, আমার কাছে আইডি কার্ড এখন বর্তমান অবস্থাতে নাই, 1 থেকে 1.5 মাস লাগবে আমার আইডি কার্ড আমার হাতে আসতে, 1 মাস নিম্নে। আপনার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আপনার ফ্যামিলি কোনো কারো কোনো একটা মেম্বার দিয়ে তার এনআইডি কার্ড সাবমিট করে দিন। এটা তো ভাই আমার নামে অ্যাকাউন্টটা, আমার নাম দেওয়া আছে, প্রোফাইল হবে না? পিকচারটা শুধু চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন। ভাই ওইটাতে তো ঢুকতেই পারতেছি না, প্রোফাইল পিকচার চেঞ্জ করবো কেমনে? তাহলে এখন তো মানে ওরা লেখাচ্ছে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড, মানে ভেরিফাই ইউর আইডেন্টিটি। আচ্ছা, যার এনআইডি কার্ড দিয়ে এখন আসলে এটা তো আপনার ফেরানোর কোনো ওয়ে নেই যে তুই এনআইডি কার্ডে নাই। এখন আপাতত আপনার ফ্যামিলি মেম্বার যে কারো একজনের এনআইডি দিয়ে সাবমিট করে দেন। দেখি আসলো আসলো, না আসলে আপনার করার কিচ্ছু থাকবে না। পরে যে অ্যাকাউন্টটা ভাই জায়গা। ভাইয়া হ্যাঁ ভাইয়া, বলেন। ভাইয়া বলছিলাম সেদিন শিশির ভাই চ্যাট বক্স থেকে নিছিল ওই লিঙ্কটা, আর ফরিদ ভাইয়া দেখাইছিল গুগল ক্রোম থেকে। তা আমি গুগল ক্রোম থেকে তো আচ্ছা, খুঁজে ওই আমাকে যে আমাকে আমি একটা প্রশ্ন করি, এটার উত্তর দেন। সেদিন শিশির ভাই জুমের চ্যাট বক্স থেকে নিছে, আর হ্যাঁ ফরাদ ভাই ইউটিউবের গুগল ক্রোম থেকে নিছে, দুইটার নাম কি? শিশির ভাই যেটা দিছে সেটার নাম কি, আর ফরাদ ভাই যেটা দিছে সেটার নাম কি? ভাইয়া ওইটা লিঙ্কের এক্সটেনশনটা ইউআরএল দিছে, ইউআরএল দিয়ে সার্চ তাহলে দিছিল। ইউআরএল ফরাদ ভাই যেটা দিছে ওইটাই উনি জুমের চ্যাট বক্সের মাধ্যমে আপনাকে সহজ মাধ্যমে দিয়ে দিছে। এখন যদি বলেন যে এটা এক জায়গা থেকে নিয়েছে ওটা এক জায়গায়, এখন আমি আবার জুমের চ্যাট বক্সে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, এটা সমস্যা। আপনি ফরাদ ভাই যেভাবে দেখাচ্ছে সেম ভাবে করেন। ঠিক আছে আপু? ঠিক আছে, চেষ্টা করতেছি কালকের দিনটা 100% করি, করতে যদি হবে, না পারি আপনাকেই করতে হবে। 100% করতে হবে। ভাইয়া যদি না পারি কালকে দেখাই দিবেন। না, চেষ্টা না, আপনাকেই আমি করতে করবো, হবে এটা। করবো আপনাকে আমি। 2বার দেখানো হয়েছে, ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে। ক্লায়েন্টের কাজ ঢুকলে তখন কিভাবে করবেন বলেন? এই আমি কারণে করবো আপনাকেই ভাইয়া, পারতে কিন্তু হবে। দেখাই দিয়েন। ভাই রাফি আমি আলম একটু ভাই। স্ক্রিন শেয়ার দিব ভাই। আর যদি বেশি প্যারা হয় তাহলে ওই অ্যাকাউন্টের আশা ছেড়ে দিয়ে ফ্যামিলি মেম্বার যার এনআইডি কার্ড আছে তার আইডি কার্ড দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলে ফেলেন। ফরিদুল ভাই, হ্যাঁ ভাই, বলেন। ভাই একটু দেখেন, আমি তো এইভাবে লিখছি বুঝছেন, হুম। মানে আরো কিছু কি অ্যাড করতে হবে কিনা? ইউটিউব, ওয়েবসাইট, না, তারপরে এইটুকুই তো ফেসবুক, এনাফ। এইটুকুই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, দেখা শেষ, টুইটার, এইটুকুই এনাফ। এটা যখন হলো আপনার ইমেইল। রেসপন্স পাবেন তখন ওই মেইলটা নিয়ে এসে এখানে সার্চ করবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু মানে এই যে মেসেজ তো করে কিন্তু ইয়ে তো পাই না, আপনার হলো মানে কোন জায়গা থেকে যে দিল সেটা বুঝি না। এই যে এখানে তারিখ অনুযায়ী আর কি আমি লিড কালেকশন করি, না না, মানে তারিখের তারিখ আপনার দিয়ে। প্রয়োজন নেই, আপনার তারিখ দিয়ে কি করবেন? এখন এইটাই হলো সমস্যা যে খুঁজে পাওয়া যায়। আপনি খুঁজে পাবেন হচ্ছে ক্লায়েন্ট কোথায় মেসেজ রিপ্লাই করছে, যে মেইলে
ইমেইলেও করে, তারপরে আপনার ওই ফেসবুকে, সাপোজ ইনস্টাগ্রামে। সাপোজ আপনার এই জিমেইলটা আপনাকে, এই জিমেইল থেকে আপনাকে রিপ্লাই করছে সে, তখন আপনি হ্যাঁ কন্ট্রোল এফ দিবেন, তারপর এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেখেন এটা মার্ক হয়েছে। হ্যাঁ। আপনার জিমেইল থেকে যেটা রিপ্লাই আসবে সেই জিমেইলটা জিমেইল থেকে কপি করে নেবেন, নিয়ে হুম হুম। এখানে এখানে নিয়ে এসে কন্ট্রোল এফ তারপর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবেন। তাহলে দেখেন এই যে এটা গ্রিন মার্ক হয়ে যাচ্ছে যে এই মেইলটা। তাহলে আপনি সহজেই তাকে খুঁজে বের করতে পারবেন যে কোন মেইল থেকে রেসপন্স আসছে, কোন চ্যানেল থেকে। ক্লিয়ার? কিন্তু ওই যে যদি পেজ থেকে দেয়, ফেসবুক বা ইনস্টাগ্রাম, হ্যাঁ, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম থেকে দিবে, ওনার সেই লিঙ্কটা নিয়ে আসবেন, সেই ইউআরএল লিঙ্কটা নিয়ে আসবেন, নিয়ে এসে আবারও কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এই যে ও আচ্ছা আচ্ছা, ওই যে, ও আচ্ছা আচ্ছা, এই এখন ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই যেখান থেকে সমস্যাগুলো আসুক সেই ইউআরএল বা সেই লিঙ্কটা আপনি এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এরপর বলেন। এরপর বলেন। কাউসার আহমেদ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাউসার ভাইয়া কাজ চলতেছে? জি ভাই। ভাই জি ভাইয়া। বলছি, একটা সমস্যা কি, মানে ওইটাই, মানে দেখাচ্ছে না যে কোন কিওয়ার্ডে কত কস্ট কাটতেছে, আপনার হচ্ছে আসতেছে কিনা, ক্লিক করতেছে কিনা, ওইটাই দেখা যাচ্ছে না। এটা মিনিমাম এখন সম্ভবত 3 দিন পর মনে হয় দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে জি ভাই, দেখতে আমার যায়। মনে হচ্ছে ভাই এত তাড়াতাড়ি কোনো কিছুই দেখাচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, আপনি এটা গুগল অ্যানালাইটিক্স এবং সার্ভার থেকেও দেখতে পাবেন। সার্ভার থেকে মেবি এখন দেখায় না, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সার্চ কনসোল, এগুলো থেকে দেখতে পাবেন। বিশেষ করে জি ভাই। গুগল অ্যানালাইটিক্স 4 থেকে বা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট থেকে ভালো দেখা যায়। জি ভাই। শিশির ভাই, হ্যালো, শিশির বল। ভাই আছেন? ফরিদুল ভাইজান, জি ভাইয়া। বলছি এই যে ফরাদ ভাই আমাদেরকে যে মেইল সিগনেচার দেখাইছিল, ওই মেইল সিগনেচার করলে এটা তো দেখি ওই যে কিছু কিছু মেইল দেখি স্প্যামে যায়, এটা দেওয়ার কারণ কি? স্প্যামে যাওয়ার কারণ হচ্ছে ভাইলেশন ধরনের কোনো কন্টেন্ট গেলে হয়, অথবা মাঝে মধ্যে নেটওয়ার্ক ইস্যুর কারণেও হয়, আবার মাঝে মধ্যে কোনো সমস্যা নেই তারপরেও যায়। কিন্তু বেশি যাবে না, বেশি যদি যায় তাহলে ওই মেইল চেঞ্জ করতে হবে। না, মনে করেন যে আমি কিন্তু এখনো ওইভাবে এসএমএস দেওয়া শুরু করিনি ভাইয়াকে। তো ওই যে মানে নিজের ওই যে করার পরে অফিসিয়াল কাজের জন্য দুই একটা মেইল হয়তো আমার করা লাগে, তো ওইগুলো দেখি যে মানে স্প্যামে যায় দেখি। কন্টেন্ট ভাইলেশনের কারণেও যায়, অতিরিক্ত মেইল সেন্ডের কারণে যায়, একই টেক্সট বারবার দিলেও যাবে। এখনো তো এখনো তো মনে করেন যে কাউরে ওইভাবে এসএমএস করিনি, অফিসিয়াল মেইলে দেখা যাচ্ছে যে হয়তো সারাদিনে
এই 1টা থেকে 2টা মেইল এরকম করা লাগে, ঠিক আছে? ওই মেইল থেকে আর দিয়ে না এর কোনো বুলবুল ভাই, সমাধান কি আছে? না, সমাধান হচ্ছে একই সাবজেক্ট ডিসক্রিপশন রাখা যাবে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হবে। তো আপনার এই যে মেইল সিগনেচার মানে ওইটা কি হচ্ছে ফরহাদ ভাইয়ের যে ওই চেঞ্জ নিয়মে নাকি অন্য কোনো নিয়মে? চেঞ্জ করেও দেখেন, মেইল সিগনেচারটা চেঞ্জ করেও দেখেন, ওই টেমপ্লেটটা না দিয়ে অন্য একটা টেমপ্লেট দিয়ে দেখেন। ও আচ্ছা আচ্ছা। না আপনি যে মেইল সিগনেচার ইউজ করেন ওইটা কি ফরহাদ ভাই যে যে নিয়মে ওই নিয়মে নাকি অন্য কোনো নিয়মে করছেন? না, ওই সেম। সেম নিয়ম? হ্যাঁ, ভাই ও আচ্ছা। আমারটা তো একই প্রবলেম, ফরিদুল ভাই। টেমপ্লেটটা চেঞ্জ, অধিকাংশ সময় বর্তমান টেমপ্লেটের কারণেও ঝামেলা হতে পারে, সম্ভাবনা থাকে। টেমপ্লেটটাকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, ফরিদুল ভাই ওই এই যে কি বলেন সুব্রত দা, হ্যাঁ দাদা, কোন দাদা? বলছি আপনি কি মানে ব্যানার দিয়ে করছেন নাকি না, ব্যানার দিয়ে করি নেই। সিম্পলের ভিতরে? ওই সিম্পলের ভিতরে ওইখানে শর্ট ব্যানার আছে না, সিম্পল হ্যাঁ শুধু হ্যাঁ, লেখার যে একটা ব্যানার আছে না, ওইটা দিয়ে করছি। দেখি চেঞ্জ করে দিয়ে দেখবো দেখ কি হয়। তারপর আবার ধরেন ধরেন আমার আমার মেইলে যায়, বুঝছেন, আমার আবার জিমেল। ওইখানে ওই যে অনেক সময় ওই যে ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক ওইখানে তো চায় না, ওইখানে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার কারণে কি এরকম হচ্ছে নাকি বুঝলাম না। না, আমার ওয়েবসাইটের লিঙ্কের কারণে এরকম হবে না। ফরিদুল ভাই, আমার জিমেল থেকে আমার অন্য একটা জিমেলে যায়, কিন্তু আমি অন্যের পাঠাইতে গেলে তখন তারা সব স্পামে যায় আর কি। স্প্যামে গেলে যে তার কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না সেটা হ্যাঁ, এটা তো অনিশ্চিত। অনেক এটাই। মানে সমস্যা না। হুম। ধরেন সারাদিনে 100 এসএমএস করলাম মানে মেইল করলাম, কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে যে 10টা গেল আর 90টা গেল না। আমি তো আমি ভাই বসেই আমি আছি। আগে যেটা করছিলাম ভাই, সেটা যাইতো, বুঝছেন, এখন এইটা সেট করছি পর ঘুরেই আরেকটা সেট করছি পর এই সমস্যাটা হয়েছে। তাহলে ওই ভাই যেটা বললো ওই কারণে, টেমপ্লেটের কারণেই। ফরিদ ভাইয়া, যে ভাইয়া, ভাইয়া এটা আপডেট দেওয়ার পরে কেন চলে যায় ভাইয়া? আপডেট বা আপডেট দেওয়ার পরে আপনাকে তো খোঁজাখুঁজি করলাম একটু আগে। আপডেট দেওয়ার পরে কেন চলে যায়? এটা কোনো সেটিং এর ব্যাপার আছে নাকি ভিআইডি কিউটা? না, সেটিং আপু, আপনি কি ভিডিও ভালো করে আপনি দেখেন নাই? আপু, আপনি ভালো আপনার করে কাজ ভিডিও হচ্ছে, দেখেন। আমি বলছি আপনার ভিডিও কাজ হচ্ছে, আপনি আগে সেট আপ করবেন না, আগে ভিডিওটা সুন্দরভাবে একবার দেখবেন, সেকেন্ড টাইম ভিডিওটা একপাশে ওপেন করে অল্প একটু করে দেখবেন আর সেই অনুযায়ী কাজ করবেন। ভাইয়া ওইভাবে করছি, করার পর না হ্যাঁ, এই যে করেন, আমার আবার করেন। ওইভাবে ভরত ভাই করতে তো দেখাইছে ওই যে ওইটা অফ করতে হয়, আপনি তৃতীয়বার হয়ে শিখছেন, গেছে, চতুর্থবার আপনাকে কেউ হেল্প করবেন আর না। আপডেট হয় না। আপনি সাপোর্টে আসবেন, আমি দেখব, এবং যতক্ষণ না হয়েছে ততক্ষণ মানে এটা অপেক্ষায় থাকবে, আপনাকেই করতে হবে। আপনার দুর্বলতাগুলো ছেড়ে দেন, মানে ছুঁড়ে ফেলে দেন, আপনাকেই করতে হবে। ভয় কোনটাতে লাগতেছে ভাইয়া বলেন তো? ওই যে একবার করতে ওই দুই তিনবার করতে গিয়ে না ওই যে ফরম্যাটটা সব আউট হয়ে গেছিল আমার পিসি থেকে, আবার ফরম্যাট মাইরে নিয়ে আসছি, এর জন্য আহ, ভয়ে কাজ করছে। এরপর বলেন। ভাই, ভিডাই কেউ যদি ওই আপনার মার্চ মাসের যেটা ব্যবহার করছি ওইটা ব্যবহার যদি করতে চাই, তাহলে কিভাবে করব? ওই লিঙ্কটা কিভাবে বের করব? জি জি, মার্চ মাসে, কারণ ভিডাই কিন্তু আপডেট হয় প্রতি মাসে একবার করে বা বেশিও হয়, কিন্তু মার্চ মাসে মানে যে ভার্সনটা ছিল ওই ভার্সনটা আমি মানে কিভাবে করব, ব্যবহার করব? ওটা আবার গুগলে সার্চ করতে হবে, সার্চ করে যে যে মানে ওল্ড ভার্সনটা পাবেন, ওই ভার্সনটা ডাউনলোড দিয়ে সেট আপ করতে হবে। মানে ওইটা যদি একটু দেখাইতেন কিভাবে খুঁজবো, ওই ফরহাদ ভার্সনটা ভাই, ভালো আছে। ফরহাদ ভাই যেখান থেকে লিঙ্কটা নিছি ওখানে কিন্তু সবগুলো ভার্সনই আছে, দেখেন ওখানে ওখানে মাস দেওয়া আছে এবং বছর দেওয়া আছে। ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে, তাই না? একদম সেম প্রসেসিং এই হবে সমস্ত সব প্রতি মাসে। মানে ওই লিঙ্কটা মানে ইয়ে আছে, সুবিধা আছে, কারণ ওইটা আমি যখন মার্চ মাসে যে ইউটিউব এসইও করছি ভিডিও,
তখন ওই দেখা গেছে 200টা কিওয়ার্ড যখন রিসার্চ করছি, ওই 200টা বক্সের মধ্যে ফেলে দিলে যে কটা র্যাঙ্ক টেক পাই ওইটি রাখছি আর বাকিটি ফেলে দিছি। মানে ওইটা সহজ ছিল, মানে ওইটা কইরা মজা ছিল, কিন্তু এখন ওইভাবে হয় না। ওই ভাষণটা গুগলে যদি লিখে সার্চ দেন এবং ফরাদ ভাই যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কেই দেখেন প্রতিটা মাসেরই হচ্ছে আলাদা আলাদা ভার্সন দেওয়া আছে। যদি ওল্ড ভার্সনই ব্যবহার করতেছি, কিন্তু ওটা মনে হয় মার্সের না। মার্সের হইলে, কারণ যখন আমি কিওয়ার্ড গুলো দেই আচ্ছা দেখেন তখন ওখানে দেওয়ার মার্কস পরে, আছে কিনা, না থাকলে আমাকে জানাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফরিদ ফরিদুল ভাই, ভাই, জি ভাইয়া। ভাইয়া ওই যে আমার টুইটার থেকে আমি মেসেজ করতে পারতেছি না, মেসেজের অপশনটাই আসে না। টুইটার জি জি জি। দেখি শেয়ার দেন তো দেখি কি দেখায়। ফরিদুল ভাই জি ভাইয়া। বলতেছে ওই ক্লায়েন্টের ওইটা আহ, সে হচ্ছে কনভারসেশন চাই, বুঝছেন তো? ওইটাই এখন ওই সার্চ অ্যাডের পর এখন হচ্ছে সেলস থেকে ডাইরেক্ট কল অ্যাড রান করলে হবে? ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন জি জি, মানে সেলস থেকে তো কল অ্যাড ওইটা রান করবো যাতে কনভারসেশন হয়। করা যাবে, রেজাল্ট আসতে কিন্তু সময় লাগবে। ও, তাহলে কি সার্চ অ্যাড এডে চলছে, এডে চালাবো? হ্যাঁ এটাই আরো মানে আজকে তো 2 দিন হইলো তাই না, জি ভাই। আরো 1-2 দিন চালান তারপর ডিরেক্ট এটা অফ করে দিয়ে সেলস ক্যাম্পেইন। জি আচ্ছা। তো ভাইজান ধরেন নতুন মানে কোনো একটা বিজনেসটা অনেক পুরাতন, সেক্ষেত্রে সেলস ক্যাম্পেইন যদি ডিরেক্ট রান করা হয় তাহলে কি হবে? পুরাতন যদি হয় তাহলে করতে পারবেন, তবে তারপরেও হচ্ছে আহ, আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে গুগল অ্যাকাউন্ট যদি এগুলো নতুন হয় হ্যাঁ। তাহলে অ্যাওয়ারনেস 1 দিন বা 2 দিন বা 12 ঘন্টা বা 24 ঘন্টা করে নেবেন, বেশি বাজেট দিয়ে করে নিয়ে আপনি এটা সেলসে যাইতে পারবেন। এটা হচ্ছে যদি ওই যে অ্যাড অ্যাকাউন্ট নতুন হয় সেক্ষেত্রে। হুম। আহ, আর ডিরেক্ট সেল ফরিদ ভাই, করলে তো সমস্যা কি জি অ্যাড অ্যাকাউন্টে? যদি সেল করা হয় মানে সেল ক্যাম্পেইন রান করা হয়, তো অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে চাইলে সমস্যাটা কি? করা যাবে কিন্তু রেজাল্ট আসতে একটু সময় লাগবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া ওই ফরিদ আমার ভাই, সমস্যা, জি ওই আপনার ফাইবার গিগে ওই আমি আগে আপনার 3টা গিগ তৈরি করছি, এখন 4 নাম্বার গিগ তৈরি করবো না, এখন আর গিগ তৈরি করতে দিচ্ছে না। এখানে লেখা ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাক্সিমাম অফ 4 গিগ, 4 গিগ ম্যাক্সিমাম বলে। আচ্ছা দাঁড়ান দেখতেছি, সাউন্ড একটু কমাবেন। এখন তো 4টা গিগের বেশি নেয় না তো। তো আমার এখানে 3টা আছে, তো এখানে 4টা নাই, তো আরেকটা করবো না আমি? আপনি কি একটা ইন্টারফেস শেয়ার দিয়েছেন? সার্চ করুন তো, সার্চ বারে যান। ক্লিক নিচ্ছে না। একটু সময় লাগবে। ফ্রিতে আপনি কাউকে মেসেজ দিতে পারবেন না, কেন ভাইয়া? এটা প্রিমিয়াম, প্রিমিয়াম করছে, প্রিমিয়াম। আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে মেসেজ দিতে গেলে। এটা কি সবার জন্য? হ্যাঁ সবার জন্য। ফ্রিতে হয়তো বা কিছু ইয়ে থাকে, ওটা লিমিট এটা খেয়ে কি গেলে, টুইটারে? ওটা লিমিট খেয়ে গেলে আপনি যে এখান থেকে রিকোয়েস্ট পাঠানোর অপশনটা ছিল ওটাও নাই। আচ্ছা লিমিট যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আপনাকে ওই মেসেজ করার অপশনটা একদম অফ করে দিন। টুইটার মনে হয় 1 মাসের জন্য মনে হয় 200 টাকা। হুম।
ল্যাপটপ মানে কম্পিউটারে সবকিছু চালানো তো বিপদ, ফোনেই ভালো, সবকিছু ফ্রি, কিসে এই জায়গায় সবকিছু কেনা লাগে। কিসে কিসে ভাই? কেউ কখনো ফ্রিতে কিছু দিবে? ঠিক। ভাই সব ফোনে বা ল্যাপটপ আপনার অ্যাকাউন্ট যেখানে চালান না কেন সব সিস্টেম তো একই। হ্যাঁ হ্যাঁ, না ফোনে দেখেন না কত অ্যাপস, প্লে স্টোরে সবকিছু ফ্রি, কত আছে প্রিমিয়াম। কাউসার আলম ভাই, জি ভাই। আপনি কি ওই যে ফরহাদ ভাই মেসেজ টেমপ্লেট গুলো ব্যবহার করছেন না? জি জি। আর ভাইয়া আমি ওই যে আমি ক্লায়েন্টের সবচেয়ে রিপ্লাই পাইতেছি আপনার ইসে কি জানি কমেন্টে, কিন্তু ওইখানে কমেন্টে তো দুইটা মেসেজ দেওয়ার পর আর দেওয়াই যাইতেছে না। ফজলুল ভাইকে জিজ্ঞেস করেন ভাই। কই গেল? তাকে টার্গেট নিতে হবে, যে চ্যানেলে মেসেজ কি আছে। আহ, আপনাকে টার্গেট নিতে হবে, একটা জায়গায় কমেন্ট করলে যে চ্যানেলটাতে কমেন্ট করতেছেন সেই চ্যানেলটার সমস্ত ডিটেলস আছে কিনা, তাকে আপনি বাইরে মেসেজ করতে পারবেন কিনা। এখন এমন একটা জায়গায় মেসেজ করছেন তার কোনো লিডে নাই, এখন আপনি তাকে, এখন সে কমেন্টে রিপ্লাই দিল, হ্যাঁ তুমি আমার কাজগুলো শুরু করো, তোমাকে মাসে $300 দেবো, তখন কি কষ্টটা নিয়ে আপনাকে শুধু পস্তাইতে হবে। ওই যে ভাই আমার কাছে হেল্প নিচে 1000 সাবস্ক্রাইব চাইছে, দিতে পারতাছি না। কষ্ট মানে প্রথম কাজটাই বাউন্স। এই কারণে আগে লিড গুলো ভালো করে কালেক্ট করা। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাইয়া কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার একটু অ্যাডটা দেখেন তো, অ্যাক্টিভ হয়েছে, রেজাল্টটা কেমন কি মনে হচ্ছে আপনার? একটু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একটু দেখেন তো ভাইয়া। শেয়ার করি স্ক্রিনটা ভাইয়া। শেয়ার দেন। হুম প্রথমেরটা এটা পাচ্ছেন, ও মাই গড। হুম অনেক কম কাটছে। হ্যাঁ এটা খুব ভালো, খুবই হ্যাঁ ভালো হচ্ছে। তাই না? সর্বোচ্চ 7 সেন্ট পর্যন্ত বুঝবেন যে রেজাল্ট ভালো। আচ্ছা আচ্ছা, 7 সেন্ট। একদম সামনে 3টা জিরো একদম ভাইয়া। ওইটা তো কস্ট পার, মেইন হচ্ছে এটাই যে ও সরি, ওটাই তো কস্ট পার রেজাল্ট। ও মাই গড, হ্যাঁ ওইটাই তো কস্ট পার রেজাল্ট, পার ক্লিকে এত করে সেন্ট কাটছে। ওটা তো খুবই ভালো। হ্যাঁ এইটা ওই যে 2টার দিকে করেছে স্টার্ট, ওয়েবসাইটে গেছে 42টা ক্লিক হয়েছে, রিচ ইমপ্রেশন তো ভালোই আছে। ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। হুম হুম আপু এটা কি বাইরের কাজ নাকি আপনার নিজের? আমার নিজের না, বাংলাদেশের একজনের কাজ। যাক, আলহামদুলিল্লাহ। আর ভাইয়া ওই যে আমি ফেসবুকে রেগুলার ভিডিও ছাড়লে ভালো হবে নাকি ইউটিউবে রেগুলার ভিডিও ছাড়লে ভালো হবে, কন্টেন্ট ক্রিয়েট করে? ফরিদ ভাই আমি শেয়ার করবো। হ্যাঁ দেন, শেয়ার দেন। ফরদুল ভাইয়া, মানে ভিডিও মানে ভিডিও কি ফেসবুকে শেয়ার ছাড়লে করবো। তাড়াতাড়ি মনিটাইজেশন হয় নাকি ইউটিউবে ছাড়লে তাড়াতাড়ি মনিটাইজ হয়? জি, ভাই ফেসবুকে তো আপনি এসইও করতে পারবেন না, কিন্তু ইউটিউবে তো এসইও করতে পারবেন না। মানে কোথায় তাড়াতাড়ি মানে মনিটাইজেশনটা হয় কোথায়? তাড়াতাড়ি হবে, দুটোই তাড়াতাড়ি হয়, তারপরও ফেসবুকটা তাড়াতাড়ি হয়। এর কারণ হচ্ছে কি, এর এর হচ্ছে আপনাকে ভিডিও পাবলিশ করার হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। প্রতিদিন মিনিমাম ইউটিউবের ক্ষেত্রে 3টা ভিডিও, 5টা ভিডিও, 3টা থেকে 5টা। ফেসবুকে হচ্ছে 2টা থেকে 5টা, 2টা বা 3টা দিলেও হবে। দেওয়া যাবে, 5টা ইউ ক্যান ভিডিও দেওয়া ক্রিয়েট যাবে, সমস্যা ম্যাক্সিমাম নাই। 4 gig। শর্ট ভিডিও ভাইয়া, সব শর্ট ভিডিও। শর্ট বা লং, লং একটা দুইটা দিলেই হবে, মিনিমাম 3টা আপলোড করতে হবে। ভাই কেউ যদি আপনার হচ্ছে একদিন পর পর দেয় সেটা কি সমস্যা হবে? হ্যাঁ, দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন, যদি আপনি পেজটা খুব দ্রুত সময়ে গ্রো করতে চান, এই জন্য মেসেজ দিচ্ছি। আর্নিংটা কোথা থেকে বেশি হয় ভাইয়া ভাইয়া? হ্যালো, ভাইজান ফেসবুকের ভিডিও গুলো এসইও করার কোনো অপশন আছে?
ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ বলেন। ভাই আমি তো বিগত 3 মাসের মতো প্রায় আমি রেগুলার টানা একদিন পর পর জাস্ট ফিক্স টাইমে ভিডিও আপলোড করি। ভিডিও আমার আপলোড আছে প্রায় 46টার মতো, কিন্তু কোনোভাবে রেসপন্স ভালো পাচ্ছি না, মানে ভিউ বেশি পাচ্ছি না, এসিও কন্টিনিউ করতেছি। ভিডিও পাবলিশ করতে হবে, আর পুরাতন যদি হয় সেগুলো হুট করে যদি 1 মাস 1.5 মাস বা 2 মাস ভিডিও আপলোড না করেন, ফেলে রাখেন, তাহলে ওইটা হ্যাঁ ফ্রিজ হয়ে যায়, ওইটাকে গ্রো করা খুব কঠিন। ভাই, ওই রকম না, আমি দেখাই আপনাকে একটু শেয়ারে। আচ্ছা, এখন সম্ভবত এটা আপডেট হয়েছে, 4টা করে গিগ দিতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি 4টা গিগই দিতে পারবেন। ওই 4টা হয় নাই তো, আরেকটা দেই নাই তো, 4 নম্বরটা দিব না, 4 নম্বর পাইতেছি না, নতুন করে ক্রিয়েট করতে গেলে নেয় না, দেখেন। ভাইয়া হ্যালো। অন্য কোনো সমস্যা হয়ে গেছে, অ্যাকাউন্টটা লগ আউট করেন। হ্যাঁ, আমি যদি ওটা দিয়ে করি, অস্থির স্ক্যান হয়। এটা কি এখন ইয়েতে দিলেই হয়ে যাবে না? এখান থেকে মানে ব্যাংকে যাইতে হবে, মানে ফোন থেকে ব্রাঞ্চে দেওয়া যাবে না? এটাই তো শুনতে, লগ আউট করছি। আপনার তো অ্যাকাউন্ট লগ ইন করেন। ও, আগে লগ ইন করেন না, আপনি হিস্টোরিটা আগে ক্লিন করে নেন, হিস্টোরিটা ক্লিন করে নিয়ে। এই হিস্টোরি। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, কোথায় জানি। মাউস ছেড়ে দেন। ও, আচ্ছা। এরপরে আসলে সঠিকটা বোঝা যাবে যে আসলে অ্যাকাউন্টের উপর কোন নাম্বার হয়েছে। ভিপিএন দিয়ে কেউ কখনো কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্টে যাবেন না, অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। ভাই মার্কেট প্লেস মানে ফাইবার আপওয়ার্কে? হ্যাঁ, ভাইজান ফেসবুকে ভিডিও ছাড়লে ওখানে এসইও করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, পিসি থেকে যখন আপলোড করবেন তখন মোর অপশনে, ভিডিও মোর অপশনে গিয়ে ওখানে টাইটেল, ট্যাগ এগুলো অ্যাড করতে পারবেন। হ্যাশট্যাগ দেওয়া যায় বেশি। আর এই যে অল্টার টেক্সট যেটা, ওইটা কি ওখানে ট্যাগ দেওয়ার অপশন? ওটা হচ্ছে সার্চ কিওয়ার্ড গুলো, 3 ওয়ার্ডের বা 4 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো বসাইতে পারবেন। আচ্ছা ভাইয়া, যখন ফেসবুকে যখন ভিডিও আপলোড করি তখন ওখানে ট্যাগ বসানো যাবে না? এসইও করা যাবে না? হ্যাঁ যাবে। কোন ওয়েতে ভাইয়া? আচ্ছা, এখন আপনি ফাইবারটা লগ ইন করেন, লগ ইন করে আমাকে হচ্ছে হুম। স্ক্রিনশট দিন, ঠিক আছে? কি দেখায় ওটা আমার স্ক্রিনশট আমাকে মেসেঞ্জারে দিন। ভাইয়া হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমি কি একটু স্ক্রিন শেয়ারে দেখাবো আমার ইউটিউব চ্যানেলটা একটু? মানে আমি তো রেগুলার ভিডিও ছাড়তেছি প্রায় 3 মাস ধরে। গ্যাপ দিয়েছিলেন কতদিন? গ্যাপ দেইনি ভাই, একদিনও গ্যাপ দেইনি। একটু দেখবেন কি? প্রতিদিন ভিডিও দিচ্ছেন? হ্যাঁ আপনি দেখেন একটু। হ্যাঁ দেন, শেয়ার দেন, প্রতিদিন ভিডিও দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে কি? হ্যাঁ। আপনি মাউস এসিও করতেছেন না? হ্যাঁ এসেও একটা ভিউ করতেছি, হচ্ছে তো, মাউস কন্ট্রোল নেন ভাই। 48টা ভিউ। ভাই মাউস কন্ট্রোল একটু নেন। একটু দেখেন। এই ভিডিওগুলো আপনি বাংলাদেশে যেহেতু ইয়ে করতেছেন, কিছু কিছু জায়গায় বাংলা লিখবেন, হ্যাশট্যাগ গুলো বাঙালি বাংলা দিবেন, এগুলোতে ইয়ে করবে বেশি। এগুলো কি কে তৈরি করতেছে? আমি তৈরি করতেছি। প্রায়গুলো এসিও ভাইয়া বাংলা আমি হ্যাশট্যাগ দেন কিছু। টাইটেলও দিব।
টাইটেলের মধ্যে না দিলেও হবে, তবে দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল, ডিসক্রিপশন এবং হচ্ছে ট্যাগ গুলো বাংলা কিছু রাখবেন। বাংলা রাখলে কোনো সমস্যা হবে না তো নাকি? না, ইসিও তো আমার প্রায় 70 থেকে প্রায় কিছু 80। বাংলাও দেন আসলে, মানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে তবে না আপনার এখানে হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, আর এগুলো সার্চ দেয়, বুঝতে হবে আসলে আপনার এই ভিডিওগুলো কাদের জন্য। আমি দেখবো? আমি তো দেখবো না। তারপর হচ্ছে যেমন 30 থেকে 50 বছর বয়স পর্যন্ত এরাও দেখবে না। তাহলে দেখবে কারা? সর্বোচ্চ 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত দেখবে, তাও আবার সন্দেহ আছে। এটা সর্বোচ্চ মানে 5 থেকে আপনার 10 বা 11 12 এর মধ্যেই হচ্ছে দেখবে। আমার ভিডিওগুলো বেশিরভাগ দেখতেছে, আমি দেখলাম যেটা যে 20 থেকে 25 এরকম। না, অত তো বেশি একটা দেখবে না, মানে খুব কম, কিন্তু দেখার আগ্রহটা থাকবে সর্বোচ্চ 15, সর্বোচ্চ 15। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে ভাই, সর্বোচ্চ 15, কিন্তু তারা তো ওইভাবে মানে যারা বাংলা ইউটিউব। সার্চ করে ওরা বেশি, এই কারণে বাংলা ট্যাগ গুলো ঢুকাবেন। আমি আরেকটা কথা ভাই, যেমন ধরেন আপনার 10 বছরে ও তো ওইভাবে মানে সোশ্যাল মিডিয়াতে ওর ডেট অফ বার্থ ওইভাবে দেওয়া হয় না, না, তাহলে দেওয়া হয় না, ঠিক আছে। সার্চ কিওয়ার্ড গুলো কিভাবে আসে? শুধু বয়সটার উপর ভিত্তি করে না। এখন দেখেন আমার ইউটিউবে দেওয়া আছে, আমার বয়সটা দেওয়া আছে, বা হ্যাঁ, একজনের দেওয়া আছে 30 বছর বয়স, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার বাচ্চাটা দেখতেছে, তার বাচ্চার বয়স 5। সেটা কিভাবে নেবে? সেটা ন্যায় হচ্ছে যখন ওনার ওই চ্যানেলটাকে কোনো একটা মানে বাচ্চাদের যে চ্যানেলগুলো, এদের মধ্যে যদি 2-3টা সাবস্ক্রাইব হয় বা ভিউ হয় অতিরিক্ত, তখন ওই চ্যানেলটা বুঝতে পারে যে এই ফোনটা একটা বাচ্চা ব্যবহার করতেছে, 15 বছরের নিচে ব্যবহার করতেছে, বা 18 বছরের নিচে ব্যবহার করতেছে। তাহলে এখানে কি এটাকে ওরা যে এইভাবে কাউন্ট করে নেয়। এই কারণেই যখন আপনি ট্যাগ গুলো বসাবেন, আর তখন বাচ্চারা বাংলা সার্চ করবে, আর তখনই এগুলো অধিকাংশ সময় যে চ্যানেলগুলো থেকে ছোট বাচ্চাদের বা 18 বছরের নিচে যেগুলো ভিউ আসে, সেই চ্যানেলগুলোর মানে রিলেটেড আপনার চ্যানেলটাও নিয়ে যাবে সেখানে, আচ্ছা সাজেস্টে তখন ওই রকম ভাবেই দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি জানি মনে করলাম। তাহলে ওইভাবে করেন। আর আপনার ভিডিওগুলো খুব দ্রুত ইয়ে হবে। পাশাপাশি হচ্ছে ভিডিওগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার হ্যাঁ, দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, গ্রুপে একটু দেই। হুম। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।